আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। তো চলুন ধারাবাহিকভাবে আজকেও আমরা জেএফটি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ একটা রিডিং পার্টের কুপন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বারবার হুবহু আসে প্রশ্নটা, একদম কপি পেস্ট। অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় আসছে। তো সবাই মনোযোগী হবেন, আমরা উক্ত প্রশ্নটার খুঁটিনাটি সম্পূর্ণ বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে কুপনটা মূলত ওয়েদার সম্পর্কিত একটা কুপন। তো আপনাদের আগেই বলেছিলাম যে একটা কুপন বা রিডিং পার্টের প্রশ্ন সমাধান করার পূর্বে আপনারা প্রথমে উক্ত প্রশ্নের বা কুপনের প্রশ্নগুলো আগে পড়ে ফেলবেন। প্রশ্ন আর অপশনগুলো পড়ে তারপর ভেতরের অংশটুকু পড়বেন, তাহলে সহজেই উত্তরটা খুঁজে পাবেন। তো এই কুপনটা থেকে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখুন, প্রথম প্রশ্নে কি বলতেছে যে কিওয়া নানজিকারা আমেগা ফুরিমাস্কা। তাহলে কিওয়া মানে আজ, আজ, নানজি মানে কয়টা, কারা মানে থেকে। তাহলে কিওয়া নানজি কারা আজ কয়টা থেকে, আমেগা বৃষ্টি, ফুরিমাস্কা মানে পড়বে বা ফুটবে। তাহলে কিওয়া নানজি কারা আমেগা ফুরিমাস্কা আজ কয়টা থেকে বৃষ্টি পড়বে। পরবর্তীতে অপশনগুলো দেখুন, জুজি 10টা, আর কুজি 9টা, হাচিজি 8টা। তাহলে প্রশ্নটা কি ছিল যে আজ কয়টা থেকে বৃষ্টি পড়বে, অপশনগুলো 10টা, 9টা নাকি 8টা থেকে। পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন বলতেছে যে নিচি ইয়োবিনো তেনকিওয়া দো দেস্কা। তাহলে নিচি ইয়োবিনো মানে রবিবারের, তেনকিওয়া মানে ওয়েদার, রবিবারের ওয়েদারটা দো দেস্কা কেমন হবে। হ্যাঁ, রবিবারের ওয়েদারটা কেমন থাকবে বা কেমন হবে। অপশনগুলো দেখুন, কুমোরি মেঘলাচ্ছন্ন, আমে বৃষ্টি, নাকি হারে পরিষ্কার বা উজ্জ্বল। তাহলে 2 নম্বর প্রশ্নটা কি যে রবিবারের ওয়েদারটা কেমন থাকবে। অপশনগুলো হচ্ছে মেঘলাচ্ছন্ন থাকবে, বৃষ্টি থাকবে, নাকি উজ্জ্বল পরিষ্কার থাকবে। তো এই ছিল আমাদের প্রশ্ন এবং অপশনগুলো। চলুন আমরা এবার ভেতরের অংশগুলো পড়ব, তারপর সঠিক উত্তরটা বোঝার চেষ্টা করব। তো এই তো আপনারা প্রথমে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এই তো একটু অস্পষ্ট কাঞ্জি। তো আমি একটু বলে দিচ্ছি, আপনারা প্রয়োজন হলে খাতায় একটু নোট করে নেবেন। এটা হচ্ছে জিকোকু এর কাঞ্জি। জিকুকু মানে সময়। হ্যাঁ, জিকোকু মানে সময়। তো দেখুন এই যে 8টা, 9টা, 10টা, 11, 12, 1, 2, 3। তো এইগুলো মূলত একদিনের সময় দেওয়া রয়েছে, সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত একদিনের সময় পিরিয়ড, টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে। পরে দেখুন দ্বিতীয়তে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিয়নের কাঞ্জি। কিয়ন মানে তাপমাত্রা, কিয়ন মানে তাপমাত্রা। তো এই তো কোন সময়ে তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে সেইটা এখানে দেওয়া রয়েছে। তাহলে 8টার সময় তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, 9টায় থাকবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 10টায় থাকবে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে প্রতি ঘন্টার কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটা দেওয়া রয়েছে। তো পরে 3 নম্বরে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কাঞ্জিটা হচ্ছে কৌশু এর কাঞ্জি। কৌশু, কৌশু মানে বৃষ্টির সম্ভাবনা। এই তো এই 8টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, 9টার সময় কতটুকু, 10টার সময় কতটুকু। এই তো কোন সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা দেওয়া রয়েছে। তো আপনারা এই কাঞ্জিটি একটু নোট করে নিন, অস্পষ্ট কাঞ্জি। তাহলে প্রথমটা হচ্ছে জিকোকু অর্থাৎ সময়ের কাঞ্জি, পরে হচ্ছে কিয়ন অর্থাৎ তাপমাত্রার কাঞ্জি, আর পরে হচ্ছে কৌশু অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এর কাঞ্জি। তো এই ছিল আমাদের উপরের অংশটুকু। এইবার ভেতরে এই অংশটুকু দেখুন, এইটা হচ্ছে
যে একটা সপ্তাহের কোন দিনে আর কি আপনার কীরকম ওয়েদার থাকতে পারে সেই সম্পর্কিত। তো এই তো এটা হচ্ছে 8 তারিখ, ঠিক আছে। 8 তারিখ শুক্রবার তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা 10%। 9 তারিখ শনিবার, হ্যাঁ, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 28 ডিগ্রি, সর্বনিম্ন 24 ডিগ্রি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 20%। 10 তারিখ রবিবার, এই যে মেঘলাচ্ছন্ন থাকবে ওয়েদারটা, তার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%। 11 তারিখ সোমবার, হ্যাঁ, তাহলে একইভাবে, ঠিক আছে। 12 তারিখ মঙ্গলবার, একইভাবে। 13 তারিখ বুধবার, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 25, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%। তো এই ছিল আমাদের রিডিং পার্টের অংশটুকু, কেমন, আমাদের রিডিং পার্টের অংশটুকু। এইবার বলুন তো আমাদের প্রশ্নে কি বলেছিল। 1 নম্বর প্রশ্নে বলেছিল কিওয়া নানজিকার আমেগা ফুরিমাস্কা, আজকে কয়টা থেকে বৃষ্টি পড়বে, আজকে কয়টা থেকে বৃষ্টি পড়বে। তো এই টাইম পিরিয়ডটা যেগুলো দেখতেছেন আপনারা, টাইম টেবিলটা, এগুলো মূলত আজকের টাইম দেওয়া রয়েছে। আজকের 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই টাইমটা দেওয়া রয়েছে। তো দেখুন তো কয়টাই আছে, অপশনগুলো দেখুন, তাহলে 10টা, 9টা নাকি 8টা। তাহলে আজকের সময়ে আমরা চলে যাব। তাহলে অপশনগুলো কি ছিল, এই যে 8টাই ছিল, 9টাই ছিল, আর 10টা ছিল। তো দেখুন এই যে 8টার সময় কি, এই যে মেঘ উঠে আছে, হ্যাঁ, ছাতা আছে, তার মানে আজকে 8টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা 60%। আজকে 9টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%। আজকে 10টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা 70%। তো এই তো আমাদের প্রত্যেক দিনে দেখার প্রয়োজন নাই, প্রত্যেক দিনে দেখতে চাইলে আপনার সময় অপচয় হবে। আপনার অপশনে যে সময়গুলো আছে সেই সময়গুলো শুধু মিলাবেন। তো দেখুন তো 8টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা 60%, 9টায় 40%, আর 10টায় 70%। তাহলে কোন সময়টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, এই তো 10টার সময় 70%, তার মানে 10টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তো যে সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আমরা সেই সময়টাকেই সিলেক্ট করব। তাহলে আজকে কয়টা থেকে বৃষ্টি হবে বলুন, আজকে বৃষ্টি পড়বে 10টায়, কেমন। তো এইটাই সঠিক উত্তর। যেহেতু 10টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি 70%, এর জন্য আমরা 1 নম্বরটাই উত্তর সিলেক্ট করব, কেমন। এছাড়া 9টাই তো 40%, এটা হবে না, 8টায় 60%, এটাও হবে না। তাহলে 10টায় যেহেতু 70%, তার মানে এটাই সঠিক উত্তর। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশ। পরবর্তীতে 2 নম্বর প্রশ্নটা কি ছিল, যে নিচিও বিনো তেনকিওয়া দো দেশ কা, রবিবারের ওয়েদারটা কেমন হবে। তো এইগুলো ছিল সপ্তাহের, হ্যাঁ, যে এক সপ্তাহের ওয়েদার কেমন থাকবে সেইটা। তো আমাদের কি বলেছে বলুন তো, কোন বারের কথা বলেছে, রবিবারের কথা বলেছে। তাহলে তো আমাদের প্রত্যেকটা দেখার দরকার নাই, আমরা ডাইরেক্ট চলে যাব রবিবারে। তো রবিবার কোনটা দেখুন, কাঞ্জির প্রতি লক্ষ্য করুন, এটা কিন, এটা দো, আর এটা নিচি। তো এটাই তো রবিবার, তাই না। তাহলে রবিবারের তাপমাত্রা কেমন থাকবে দেখুন তো, রবিবারে এই তো মেঘলাচ্ছন্ন থাকবে, ঠিক আছে। রবিবারে ওয়েদারটা মেঘলাচ্ছন্ন থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%। তাহলে রবিবারে কীরকম থাকবে ওয়েদার বলেন, মেঘলাচ্ছন্ন থাকবে নাকি বৃষ্টি পড়বে নাকি উজ্জ্বল পরিষ্কার থাকবে। তো রবিবারে তো আমরা দেখলাম এই তো মেঘের ছবি দেওয়া রয়েছে, তার মানে রবিবারের ওয়েদারটা মেঘলাচ্ছন্ন থাকবে, কেমন। তো এই তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ইচিবান দেশ, নিবান। তো আশা করি আপনারা উক্ত কুপনটা বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ কুপন, খুবই গুরুত্বপূর্ণ। হুবহু প্রশ্নটা পরীক্ষায় আসে, আপনার কপি পেস্ট, হ্যাঁ, আর সর্বোচ্চ পরিবর্তন থাকলে হয়তো এই তো কয়টার সময় বৃষ্টি হবে এইটা একটু পরিবর্তন করে দিতে পারে। তো অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনারা জানেন যে আমরা জেএফটি এর মক টেস্ট করিয়ে থাকি। জেএফটি এর মক টেস্ট আমরাই বাংলাদেশে প্রথম শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ফলাফলও পেয়েছি আমরা। তো আপনারা জানেন যে গত পরীক্ষায় প্রায় আমাদের
প্রায় 300 জনের মতো কাছাকাছি পাশ করেছিল আর কি। তো আপনারা যারা এইবার আগস্ট সেপ্টেম্বর মাসে জিএফটি পরীক্ষার ডেট বুক করেছেন, আপনারা আগ্রহী থাকলে আমাদের মক টেস্ট কোর্সটা করতে পারেন। ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন এবং ভালো একটা স্কোর নিয়ে পাশ করবেন। এই যে এই প্রশ্নটা দেখছেন, এটা কিন্তু আমাদের মক টেস্টের একটা প্রশ্ন, ঠিক আছে? আমরা আমাদের স্টুডেন্টদের করিয়ে থাকি। তো আমরা যদি আপনাকে মক টেস্টে এই প্রশ্নটা করাই, এটা যদি আপনি ফাইনাল পরীক্ষায় পান, বা এইরকম টাইপের প্রশ্ন যদি আপনি ফাইনাল পরীক্ষায় পান, তাহলে কি আপনি সমাধান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আর আমি সবসময় একটা কথা বলে থাকি যে মক টেস্ট দেওয়ার চাইতে সলভ ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সলভ ক্লাস করলে কি হয়, একটা প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেইটা আপনি সহজেই বুঝতে পারবেন, সেই টেকনিকটা ধরতে পারবেন। তো আপনারা যারা আবেদন করে ফেলেছেন, আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। পরীক্ষার আগের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সময়গুলো যদি আপনি সদ্য ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও ভালো একটা স্কোর নিয়ে পাশ করতে পারবেন। তো পরীক্ষার আগ পর্যন্ত আপনারা একটু ফেসবুক দেখা কম করুন, কম ফেসবুক দেখবেন, রিলস কম দেখবেন, ঠিক আছে? একটু বইয়ে সময় দেন। পাশ করার পর আপনি যত খুশি ঘুরে বেড়ান, হ্যাঁ, তখন সমস্যা নেই, কিন্তু পরীক্ষায় আগ পর্যন্ত আপনারা সময়গুলোর একটু সদ্ব্যবহার করুন। তো আপনারা যারা আগ্রহী আছেন আমাদের মক টেস্টে ভর্তি হতে পারেন। এছাড়াও অনেকেই মনে করেন আমরা শুধু জিএফটির মক টেস্ট করাই, না, বিষয়টি এমনটা না। আমরা N5 করাই, N4 করাই, ইরোদরি পড়াই, জিএফটি ফুল কোর্স যেটা, হ্যাঁ, যারা একদম জিরো থেকে জিএফটি শিখতে চায় বা N5 পড়ে জিএফটি শিখতে চাই, তাদের জন্য আমাদের কোর্স আছে। এছাড়াও যারা আপনারা জিএফটি পাস করে ফেলেন, তাদের জন্য আমরা SSW সকল স্কিলগুলো করাই, প্রত্যেকটি স্কিলই আমরা করাই, বাংলাদেশে যে কয়টা স্কিল চালু আছে। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।